আপনার বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে, পানি উঠে সুন্দর, তাই না? গল গল করে পানি উঠে, মজা লাগে না? পানিটা খান খুব তৃপ্তি সহকারে, তোমার জন্য হারাম। এই পানির কোনো দোষ নাই। এই পানির কোনো দোষ আছে? পানির কোনো দোষ নাই। আপনি কিনেছেন আপনার হারাম টাকা দিয়ে, তাহলে এই পানিটা আপনার জন্য কি হারাম। আরেকজন খাবে, কুকুর খাবে, সেটাও তার জন্য হালাল। আরেকজন মেহমান খাবে, তার জন্য হালাল। আরেকজন গরু ছাগলে খাবে, তার জন্য হালাল। আরেকজন মেহমান খাবে, তার জন্য হালাল, কিন্তু তোর জন্য হারাম। একটা ভাতের কোনো দোষ আছে? ভাত এর দানার কোনো দোষ আছে? না চাউলের দোষ আছে? এই চাউল তুমি সুদের টাকায় কিনেছ মিয়া, এই সুদের টাকায় কেনার কারণে এই ভাতটা তোমার জন্য হারাম। বাড়িতে যারা খাবে তাদের সবার জন্য হালাল। বুঝেছেন কথা? খেতে দিবেন না। তুমি সুদের টাকায় এটা কিনেছো, ঘুষের টাকায় কিনেছো। মা বোনের একটু সাবধান হন তো। তুমি এই টাকা পেলে কোথায়? বেতন উঠাতে 1 মাস এখনো বাকি, অথবা এখনো 6 দিন বাকি আছে। আজ তো মাসের 24 তারিখ, এখনো 6-7 দিন বাকি। বেতন পেলে কোথায়? টাকা পেলে কোথায়? তুমি এত বড় ফ্রিজ আনলে কোথায় থেকে? সাবমার্সিবল পাম্প তো আমাদের বাড়িতে আসার কথা না। ইটের গাড়ি আসলো কোথায় থেকে? লোন নিয়েছো ঘুষে নাকি সুদে? না কোথায় পেয়েছো তুমি? বলবেন সবাই। একজন গত কয়েকদিন আগের ঘটনা বলি, এখানে আসে হয়তো বা আপনারা কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? যারা আছেন, আমার বড় ভাই চিনেন মনে হয়, ডক্টর মুজাফর বিন mohsin, উনি এই হালাল হারামের উপর আলোচনা করেছেন। আমি উইথিন 5 মিনিটস ইনশাআল্লাহ শেষ করে দেব, সর্বোচ্চ 5 মিনিট। এখানে দেখছি কিছু মূল্যবান বই আছে, মাশাআল্লাহ, আপনাদের যাদের ইচ্ছা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। একজন ওসি সাহেব বসে আছেন ডান পাশে। বক্তব্যের শুরুতে বলেছিলেন যে আমি আপনার 10 মিনিট শুনবো, আলোচনা চলে যাব। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট আলোচনা করেছেন। তো 1 ঘন্টা 45 মিনিটে বসেছিলেন। আলোচনার পরে উঠে গিয়ে এখানে মঞ্চেই হাত ধরেছেন। ওসি সাহেব বলছেন, হাত ধরেছেন। হাত ধরার পরে বলছেন যে আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আমি তো মনে করছিলাম যে আপনার আলোচনা শুনবো না, শুনতে শুনতে আমি তো বিপদে পড়ে গেলাম। কি হলো? আমার তো অনেক বিভিন্ন ভাবে ইনকাম আছে, হারাম ইনকাম হয় আমার, আমার সন্তান যে খাই, আমি কি করব এখন? এই লোক, ওই ওসি সাহেব, আরো স্পষ্ট করে বলি, যমুনার এই পাশে যে কোনো এক থানার ওসি, যমুনার এই পাশে। যমুনার এই পাশে তো অনেক আছে না, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া সবই আছে, বললাম না? ওসি সাহেব যে ভাইকে বিদায় দেওয়ার পরে নিজেই ফোন দিয়ে বলছেন যে শেখ আপনি কোথায়? তো বলছেন যে আমি তো যমুনা পার হচ্ছি। কোনো অসুবিধা হয়নি তো? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? বলছে হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমিও শুনেছি, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের আগে আমি ওখান থেকে পেরিয়ে আসছি। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর 1 ঘন্টা পরে আবার ফোন দিয়েছে, রাত প্রচুর, মানে গভীর রাত। বলছেন যে আপনি কি পৌঁছেছেন জায়গায়? তো বলছে না পৌঁছিনি, আমি একটু জ্যাম আছে, হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো বলছে তো ভাই আমার ঘুম আসতেছে না, এবং এই বলে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাই আমি কি করেছি জীবনে? আমার তো বাড়ি, আমার সন্তান, আমার স্ত্রী, সব তো এগুলো খায় বড় হয়েছে। তো বলছে যে আপনার এই চোখের পানি, আল্লাহর কসম বলছি, আপনার এই চোখের পানি সবগুলো ঝরে গেছে যদি আপনি মন থেকে চোখের পানিটা ফেলে দেন। 1 ফোঁটা চোখের পানির কত দাম! হারাম থেকে মানুষ বাঁচতে পারে। এই রিসেন্ট কথা আমি আপনাকে বললাম। উনি বলছেন আমি আমার কাছ থেকে আমি যত দূর পারি, জাস্ট অনেক হয়েছে, অনেক হয়েছে, লাইফ অনেক কিছু করলাম। অনেকেই আমার স্তরে থেকে অনেকে মারা গেছেন, অনেকে হার্ট অ্যাটাক করেছেন, অনেকে প্যারালাইসিস হয়েছেন, আমাদেরই ভাই, কিন্তু আমি এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আর করব না। আমি বিগত যে শহীদুল ইসলাম সাহেব ছিলেন, ওই পুলিশের আইজি, আমি ওনার সাথে হজ করেছি।